আচ্ছা, মোটামুটি আজকে আমাদের শেখানোর কথা ছিল এইটা, এই জন্য আমি একটু আগে লিখে রেখেছি। হ্যাঁ, ঠিক আছে। আমি বলেছিলাম যে আজকে আমরা শিখবো হলো ফাংশনটি এক এক, সার্বিক আর বিপরীত ফাংশন। হ্যাঁ, এই তিনটা। আর একটা ছিল যে সংযোজিত ফাংশন। হ্যাঁ, আজকে আমরা এটা ইনশাআল্লাহ যত কষ্ট হোক একটু কুইকলি পড়ে তাড়াতাড়ি শেষ করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। হয়তো প্রয়োজনে একটু ফাস্ট করবো, তাও এটা দুইটা পার্টই আমরা শেষ করবো, বেশি একটা কিছু না। হ্যাঁ, তো এক এক ফাংশনে আমরা প্রথমেই বলি যে দেখো এখানে লেখা আছে ফাংশনের প্রথম সেটের ভিন্ন ভিন্ন উপাদানগুলোর জন্য যদি দ্বিতীয় সেটে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায় তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলে। এই যে ডোমেন, আমি এর আগে ডোমেনের কথাও কিন্তু বলছিলাম যে এক্স এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য ওয়াই যদি ভিন্ন ভিন্ন ভ্যালু পাই সেখানে কি বলছিলাম, সেটাকে বলছিলাম যে কি রেঞ্জ, তাই না? এখানে দেখো, এখানে আমি একটা ফিগার দিয়েছি যে এটা তো ডোমেন যদি বলি যে এক্স এর এক কথায় যে প্রথম সেট, প্রথম সেট মানে কি ছিল? ডোমেন ছিল। প্রথম সেট মানে কি ছিল? ডোমেন ছিল। তো সেইটার এই দেখো এইটার জন্য একটা ভ্যালু পাইছে, এইটার জন্য একটা ভ্যালু পাইছে, এইটার জন্য একটা ভ্যালু পাইছো, এইটার জন্য একটা ভ্যালু পাইছো। ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য তুমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রতিচ্ছবি পাইছো, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাইছো। ওকে, এবার আটটা দেখো, আটটা ফাংশন দিয়েছি। এটা যদি আমি দিতাম যে এরকম, আমি একটু লিখি না এটা, এটা যদি আমি এখানে এরকম লিখতাম এ সাল দ্যাট কত বি, আর এটা যদি লিখতাম এ ফাংশন বা জি ফাংশন, যে স্যার কিছু দেখা যায় না। কি করবো আজকে না গেলে দেখা যায় না। হ্যালো স্যার, ঝাপসা স্যার, বোঝা যায় না স্যার। কি করতে পারি আর বলো? ক্যামেরাটা হালকা সামনে নেন একটুখানি। হ্যাঁ, ক্যামেরাটা হালকা সামনে নেব না। আচ্ছা দেখি তো। তার আগেই আমি ভালো দেখতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। দেখো তো কিছু একটা হয়। আমি কিন্তু এখন বুঝতেছি না, আগে আমার ল্যাপটপ ছিল, আমি দেখতেছিলাম যে কি ঘটনা। অভিক, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। কেউ বলে যে দেখতে পাচ্ছি না, আমি এখন কি করব? তোমরা আমাকে কনফিউজ করবা না। হ্যাঁ, আগে অভাসিওর হবা। হ্যাঁ, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি তোমার নেটে প্রবলেম কি আমার নেটে প্রবলেম। এখন তোমার নেটে প্রবলেম হলে একজনের প্রবলেম হয়, আর আমার নেটে প্রবলেম হলে সবার প্রবলেম হয়। হ্যাঁ, ঠিক আছে, কি দেখা যায়? হ্যাঁ, হ্যালো হ্যালো। স্যার আসতেছে আবার না স্যার, যাইতেছে, খোলাগুলো এরকম আসে। অবস্থা, স্যার। ওরে বাবা, তাহলে জীবন মানে আজ পড়াতে পারবো না। ও তো ভালো পড়তে স্যার বোর্ডের মধ্যে মানে একটু লেখা একটু স্যার বেশি এখন হয়ে ঠিক গেছে। আছে, আপনি আর কিচ্ছু করবেন না। স্যার এখন ক্লিয়ার আছে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, যে এরকম আছে এরকমই থাক। একটু মনে নেটে আপ ডাউন করতেছে, বুঝছো? হ্যাঁ, আমি আমি স্যার আমি দেখতেছি আপনি যখন আসেন তখনই পিছের বোর্ডটা খোলা। এই যে স্যার এখন আবার একটু খোলা হয়ে গেছে। আমি বলি স্যার আমার ক্যামেরা আপনারা ফোকাস করে দেওয়ার জন্য বেশি ব্লার। আমি জি স্যার। মানুষের সাথে কোনো একটা কানেক্ট আছে যেটা হয়তো আমরা জানি না, বুঝছো? না স্যার, ওই যে স্যার স্যার ফোকাস করে স্যার ক্যামেরা আপনাকে, তখন ওই স্যার যে এই যে পিছের জানলা দিয়ে লাইট আসতেছে, তো জানালার লাইট এসে পড়লে আর আপনি সামনে এসে দাঁড়াইলে ক্যামেরা কতক্ষণ আপনার দিকে ফোকাস হয়, কতক্ষণ বোর্ডের দিকে ফোকাস হয়, কতক্ষণ জানলা লাইটের দিকে ফোকাস হয়। এই কারণে স্যার সব প্যাচ লেগে যায়। ও, একটু স্যার সাইডে গেলে আমরা দেখি ক্লিয়ার হয় কিনা। আমরা একটা স্ক্রিনশট তুলে ফেলাই বা লিখে ফেলাই, এরপরে স্যার আপনি পড়ানো শুরু করে দেন। আচ্ছা, নাও 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 নাও, সেটা ভালো বুঝতেছো, নাও। এই তো স্যার ক্লিয়ার হয় না স্যার, হ্যাঁ, ক্লিয়ার হয় না স্যার। পুরো হয় না। আমার এখানে ক্লিয়ার আসছে স্যার, আমার এখানে ক্লিয়ার আছে।
না স্যার আচ্ছা, অভি, আনাস একটু ম্যানেজ করে নাও, তোমার এই যে একটু দূরে তো এই কারণে একটু ক্লিয়ার problem। স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, দেখো, আচ্ছা একটু শুরু করে একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো এটা ওয়েদারের কারণে হইতেছে মনে হয় নেটওয়ার্কে। এখন কি করব বলো, এখানে আমার তোমার যদি হাত থাকতো তাহলে আমরা হয়তো এটা কারেকশন করে নিতাম, ঠিক আছে? এখন নেট কি করব বলো? আর নেট আলারা এত বড় হারামি, বললেও শোনে না, ওরা বললেও শোনে না, কি করব বলো? আমি তো ওয়াইফাই ছেড়ে দিয়েছি, বুঝছো? ওয়াইফাই কে আমি খামাখা টাকা দিই, খামাখা। এমন সময় হয় কয়েকটা মিনিট সময় দেন, আমরা একটু লিখি এটা, আবার স্ক্রিনশট দিলে পরে ওটা জুম করলে দেখা যায় না। স্ক্রিনশট দিলে পিছনের গুলো দেখা যায় না, লিখতে গেলে তো অনেক টাইম লেগে যাবে বাবা, আমি ক্লাসটা শেষ করতে হবে। স্যার এরকম ঘোলা বোর্ডে তো স্যার বুঝবোই না। স্যার যার ক্লিয়ার আসছে সে গ্রুপে দিয়ে দেখ স্ক্রিনশটটা। আমি গ্রুপে দিয়ে দিব স্যার, আমার ক্লিয়ার আসছে। স্যার এর থেকে ভালো হবে আপনি যদি একটা ছবি তুলে কষ্ট করে গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ, আপনার স্যার সবচেয়ে ক্লিয়ার আসবে স্যার মোবাইলের ক্যামেরা। আচ্ছা আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব, যাও, তোমাদের টেনশন করার দরকার নেই, আমি দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, আমি এখানে সহজ কথা তো ডোমিনেন্সে না যে আমি বলছি ফাংশনের প্রথম সেট আমরা বুঝবো, দ্বিতীয় সেট বুঝবো। যে ফাংশনের প্রথম সেটের ভিন্ন ভিন্ন উপাদানগুলোর জন্য, প্রথম সেটের ভিন্ন ভিন্ন উপাদানগুলোর জন্য যদি দ্বিতীয় সেটের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায় তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলে। আমি এখানে দুটো ফিগার দিয়ে দিচ্ছি, দেখো এই দেখো, এক্স এর জন্য এ পাইছো, ওয়াই এর জন্য বি পাইছো, জেড এর জন্য সি পাইছো, টি এর জন্য ডি পাইছো। আমি আর একটা ফাংশন দিয়েছি, এক্স এর জন্য এ পাইছো, ওয়াই এর জন্য কত বি পাইছো, জেড এর জন্য সি পাইছো। দেখো এটা আমার কোনো প্রবলেম নাই, আমি ভিন্ন ভিন্ন কি বললাম, প্রথম সেটের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য দ্বিতীয় সেটের ভিন্ন ভিন্ন কি পাইছি, প্রতিচ্ছবি পাইছি। এক্স এর জন্য এ পাইছি, ওয়াই এর জন্য বি পাইছি, জেড এর জন্য সি পাইছি। এখানে কিন্তু ডি ফাংশন বাদ রয়েছে, তা আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, মেনলি আমরা যেটা ইউজ করি এটা হলো ম্যাথমেটিক্যাল একটা ডেফিনেশন আছে, এইটা আমরা ইউজ করি। এই এক এক ফাংশনের মেনলি আমরা যেটা ইউজ করি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, যেটা কি জানো, গাণিতিক ভাবে আমরা বলছি যে x1 আর x2 আমরা লেট করছি, x1 আর x2 বিলং কত, ডোমেন এ, মানে x1 আর x2 এর মান ডোমেনের মধ্যে বিদ্যমান, ডোমেনের মধ্যে বিলং করে, দেন তখন ফাংশন f এর জন্য আমরা লিখতে পারি ফাংশন অফ x1 ফাংশন অফ x2, অর্থাৎ রেজাল্ট আসতে হবে x1 x2। এই কথাটুকু মানলে, তোমার এই কথাটুকু মানলে আমরা বলবো ফাংশনটি এক এক। আমরা সব জায়গায় এই ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা ইউজ করি। ওকে, আমাদের তো মেইনলি ম্যাথে আসবে, তোমাকে বলবে যে শো দ্যাট বা দেখাও যে এই ফাংশনটা এক এক এবং স্বাভাবিক কিনা, তখন আমরা কি করব, এটা ইউজ করব, আর কিছু না। আমরা একটু পরে সেগুলো চলে যাব। ওকে, সার্বিক বা সর্বগ্রামী ফাংশন। সার্বিক ইংরেজি কথা অনেক সময় বলে যে অন টু ফাংশন, হ্যাঁ। ফাংশনে দেখো দ্বিতীয় সেটের সবগুলো উপাদান অন্যায় অংশগ্রহণ করলে ফাংশনটিকে সার্বিক ফাংশন বলে। এটারও আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন ইউজ করি। আচ্ছা সহজ কথা, কোডোমেন তো আমরা চিনি, তাই না? কোডোমেন আমরা চিনি না, কোডোমেন চিনি না, এ সাজ দ্যাট এ বিলংস টু কত, বি, তাই না? এটা তো কোডোমেন। এই কোডোমেনের রেঞ্জ যদি ইকুয়াল হয় সেটা হলো সার্বিক ফাংশন, আর কোনো দিকে যাওয়ার দরকার নেই। দেখো আমি এখানে আরেকটু লিখে দিয়েছি, অর্থাৎ ফাংশনটির দ্বিতীয় সেট, প্রথম সেট ডোমেন, দ্বিতীয় সেট কি, কোডোমেন। দ্বিতীয় সেট বা কোডোমেন এবং রেঞ্জ সমান হলে, এক কথায় কোডোমেন আর রেঞ্জ সমান হলে তাকে আমরা কি বলবি, অন টু ফাংশন বা সার্বিক ফাংশন। আমি এখানে অন টু কথাটা ইউজ করিনি, পরে এখানে ইউজ করছি, কোনো সমস্যা নাই। গাণিতিক ভাবে দেখো ফাংশনটি সার্বিক হবে যদি প্রত্যেক y বিলংস কোডোমেন f এর জন্য যদি একটি x বিলংস ডোমেন f পাওয়া যায়। তার মানে কি, যদি প্রত্যেক y বিলংস কোডোমেন, y এর ভ্যালু কি কোডোমেনের মধ্যে বিলং করবে, কোডোমেনের মধ্যে থাকবে, তখন যদি একটি x বিলংস ডোমেন f, x এর ভ্যালু ডোমেনের মধ্যে বিলং করে, মানে ওর ভিতরে পাওয়া যায়, তখন যেখানে একটা ডেফিনেশন আমরা দিয়েছি, ম্যাথমেটিক্যাল কথা দিয়েছি যে যেখানে f অফ x ইকুয়াল টু y হয়, আমরা মেইনলি এই কথাটুকু ইউজ করি যে
ফাংশনটি এক এক হতে গেলে কি করা লাগে, তখন আমরা বলি যে y বিলংস কত কোডোমেন, আর y বিলংস কোডোমেনের জন্য ফাংশনের কি x বিলংস কত কি পাওয়া যায়, ডোমেনের ভিতরে পাওয়া যায় যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা মানে যেখানে সেটা কি হয় f of x y হয়। ওকে, আর যদি f of x y না হয় সেটাকে বলবো ইনটু ফাংশন। f of x যদি y না হয় অনেক সময় এমসিকিউ তে দিতে পারে, হ্যাঁ সেটা হয় ইনটু ফাংশন। বিপরীত ফাংশন দেখো f such that a belongs to b, যদি একটি এক এক ফাংশন এবং স্বাধীন ফাংশন হয় তবে প্রত্যেক ওই আগের কথাই দেখো স্বাধীন ফাংশনের কথাই লিখছি, ইনভার্স ফাংশন হইতে গেলে এক এক আর স্বাধীন ফাংশন না হলে ইনভার্স ফাংশন হয় না, এক এক আর স্বাধীন ফাংশন না হলে ইনভার্স ফাংশন হয় না। দেখো আর সেই সেম কথাটাই লিখছি, এই কথাটাই এখানে লিখে দিয়েছি, a such that a belongs to b, যদি একটি এক এক এবং স্বাধীন ফাংশন হয় তবে প্রত্যেক y belongs b এর জন্য একটি অনন্য উপাদান x belongs আছে যেন f of x y হয়। দেখো এই পর্যন্ত কিন্তু আমি স্বাধীন ফাংশনের কথা লিখে দিয়েছি, হ্যাঁ তখন দেখো এর উল্টাটা f ইনভার্স আর এখানে কি ছিল a belongs to b, এখানে তুমি উল্টাই দিয়েছো b belongs to a, ফাংশনটিকে f ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়। ঠিক আছে, মনে রাখবা এখানে যদি f such that a belongs to b হয় তাহলে এখানে হবে f ইনভার্স, আর এটা এর জায়গায় যাবে এটা এর জায়গায় যাবে, b belongs to a কে ফাংশনটির f ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়, একে f ইনভার্স দ্বারা সূচিত করা হয়। এখন আমরা ডিটেইলস এটা एग्जाम করলে আসলে তখন আমরা এটা ডিটেইলস ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বুঝতে দিই একটু স্যার এটা কিভাবে প্রশ্ন আসে? ম্যাথ আসবে, ম্যাথ আমি এগুলো একটু বেসিক দেওয়ার জন্য শিখালাম। হ্যাঁ আর এখানে আরেকটু দেখো সার্বিক ফাংশন দেখো, আমি বলেছিলাম দেখি বি সেটের প্রত্যেকটা উপাদান অন্যায় অংশগ্রহণ করবে। দেখো বি সেটের আছে, বি সেটের এখানে আছে, এটা এখন এখানে আরেকটা ফাংশন দিয়েছি তাহলে এটা আমি ইজিলি বুঝে ফেলছি যে বি সেটের প্রত্যেকটা, এখানে তুমি প্রথমে একটা ডেফিনিশনে দাওনি যে দ্বিতীয় সেটের সবগুলি, দ্বিতীয় সেটের সবগুলি মানে কি বি সেটের সবগুলি, দ্বিতীয় সেটের সবগুলি উপাদান অন্যায় অংশগ্রহণ করলে ফাংশনটিকে স্বাধীন ফাংশন বলে। দেখো এর প্রত্যেকটা উপাদানের জন্য তুমি এটাকে একটা ভ্যালু পাইছো না, এক কথায় যে এর প্রত্যেকটা উপাদান এই অন্যায় অংশগ্রহণ করছে না, এই রিলেশনের সাথে সম্পর্কিত না। এখন এখানে দেখো বি সেটের একটা উপাদান অংশগ্রহণ করেনি এই রিলেশনের সাথে এই অন্যায়, তাহলে কি এটা ফাংশন হয়েছে, এটা কি স্বাধীন ফাংশন হয়েছে? বলো 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 বলো, তুমি ডেফিনেশনে বলছো যে দ্বিতীয় সেটের সবগুলো উপাদান অন্যায় অংশগ্রহণ করলে ফাংশনটিকে স্বাধীন ফাংশন বলে, এখানে কি এই সি ফাংশনটা অন্যায় অংশগ্রহণ করছে, এটার সাথে কোনো রিলেশন আছে? না স্যার, নেই না স্যার নাই। এজন্য এটা কোনো স্বাধীন ফাংশন বলবো না। হ্যাঁ দেখ এগুলো মূলত একটু জানায় রাখলাম, কিন্তু মেইনলি আমাদের সামি জি স্যার। মেইনলি আমাদের ম্যাথ আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার। থার্টি থ্রি ক নম্বর দেখো, 33 ক একটা স্যার বড় বড় করে লিখেন। হ্যাঁ স্যার, লেখাগুলো একটু বড় করে লেখেন স্যার। আচ্ছা ঠিক আছে দেখো এখানে বলা আছে এর সাজদার এরকম বলা আছে, এর সাজদার আর বিলংস টু কত আর, তাই না? এটা যদি এ হয় এটা হলো কত বি, তার মানে কি এর ভ্যালু সব রিয়েল নাম্বার, বি এর ভ্যালু সব রিয়েল নাম্বার, তাই না? ডোমেনও রিয়েল নাম্বার, কোডোমেনও রিয়েল নাম্বার। ফাংশন একটা ফাংশন দেয়া আছে, ঠিক আছে, বলতে এই ফাংশনটা সংজ্ঞায়িত, এখানে আরেকটা ফাংশন এরকম দেয়া আছে f of x = 2x - কত 3, এটা দেয়া আছে। এত সংজ্ঞায়িত হলে প্রমাণ করো যে ফাংশনটি এক এক এবং সার্বিক এবং ইনভার্স ফাংশন নির্ণয় করো। কয়টা কথা বলা আছে, এটার সাথে কয়টা কোশ্চেন দেয়া আছে,
এক এক সার্বিক এবং কত এফ ইনভার্স এক্স। কয়টা কথা বললাম? এক এক সার্বিক আর এফ ইনভার্স এক্স। কয়টা কথা বলেছি? তিনটা না স্যার? তিনটা। এক এক সার্বিক এসে বড় বড় এই এসে বড় বড়। না স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ওকে। তো আমি আমরা এখন কি করলাম? এই যে দেয়া আছে যে ফাংশনটা আছে এটা তুললাম, দিয়ে বললাম যে দেয়া আছে। হ্যাঁ, দেখো দেয়া আছে এটা তুলছি। আমি একটু আগে এক একের ডেফিনেশনে কি দিলাম? আমি এক একের জি স্যার। এক একের ডেফিনেশনে কি দিলাম যে x1 x2 বিলংস ডোমেন f এর জন্য f of x1 is equal to f of x2 হইতে হবে, তার রেজাল্ট কত? x1 is equal to x2। এই কথাটুকু মানলেই সেই ফাংশনটা কত? এক এক। এই কথাটুকু মানলেই সেই ফাংশনটা কত? এক এক। তো আমরা দেখি f of, তাহলে আমরা কি লিখবো? x1 আর x2, তুমি যদি x এর জায়গায় x1 বসাও কোনো সমস্যা আছে? x এর জায়গায় যদি x2 বসাও কোনো সমস্যা আছে? কারণ কি এইটা তো এখানে চাইছে, আর আমরা এখানে লিখে দিব যেখানে x1 x2 বিলং কত? ডোমেন f। এখন আমি দেখো x এর জায়গায় আমি কি করলাম? x1 বসালাম ফাংশনে 2x1 মাইনাস কত 3, এবং x এর জায়গায় কি বসালাম? x2 বসালাম, তাই না? 2x2 মাইনাস কত 3। এখানে একটু লিখে দিই যেখানে x1, x2 বিলংস কত? ডোমেন f। হ্যাঁ ঠিক আছে। এখন শর্ত মতে কি লিখতে দেখো, শর্ত মতে কি ছিল? সামিন জি স্যার। শর্ত মতে কি ছিল? আমি বললাম x1 আর x2 বিলংস কত? ডোমেন। জি স্যার। মানে x1 আর x2 ডোমেনের মধ্যে বিদ্যমান থাকলে আমি কন্ডিশন দিলাম f of x1 is equal to f of x2 হতে হবে। তো আমরা শর্তটা লিখে রাখলাম যে f of x1 is equal to f of কত? f of x1 সমান কত? 2x1 minus 3, f of x2 কত? 2x2 minus 3। এটা আমরা ক্যালকুলেশন করব। 2x1 minus 3 ওই পাশে নিয়ে গেলাম, 2x2 minus 3 plus 3, 2x1 is equal to 2x2। দেখো x1 is equal to x2 আসছে, অতএব ফাংশনটি কত? অতএব নিচে দেখা যায়, জি স্যার। অতএব ফাংশনটি একটা। কোনো সমস্যা আছে? না স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা ওকে। এরপরে সার্বিক ফাংশন, তাই না? এরপরে দেখো সার্বিক ফাংশনে কি আসলো? সার্বিক ফাংশনে আমি লাস্টে বলছিলাম f of x equal to y, যেন y বিলংস কত? y বিলংস কত? কোডোমেনের জন্য x এর কি x বিলংস ডোমেনের একটি মান পাওয়া যায় যেখানে f of x is equal to কত? y হয়। এই কথাটুকু বলা ছিল ম্যাথমেটিক্যাল ডেফিনিশনে। ফাংশনটি তখন কি হবে? সার্বিক হবে। f of x is equal to y হবে। এই সার্বিক বের করার জন্য তোমার মেইনলি এখান থেকে আমরা x এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। মেইনলি কি করব? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা x এর ভ্যালু ফাইন্ড আউট করে এই জায়গায় ইনপুট দেব। ইনপুট দিলে লাস্টে আমার রাইট সাইডে y আসবে। y আসলে সেটা বলবো যে সার্বিক ফাংশন, আর যদি লাস্টে y না আসে অন্য কিছু আসে তাহলে সেটাকে বলবো ইনটু ফাংশন, সার্বিক ফাংশন না। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। f of x is equal to y যদি প্রুফ আসে তাহলে আমরা বুঝবো এটা সার্বিক ফাংশন বা অনটু ফাংশন, আর যদি না আসে তাহলে আমরা বুঝবো এটা ইনটু ফাংশন বা সার্বিক ফাংশন না। ওকে, আমরা এখান থেকে আমার মেন কাজ হলো y বের করে নেওয়া। ধরি y is equal to কত? 2x minus 3। তাহলে এখানে কি হলো? 2x is equal to y plus 3। এটা এই পাশে নিয়ে আসলাম, কিন্তু আমি এটা রাইট সাইডটা বাদ দিচ্ছি। অতএব x is equal to
y প্লাস 3/2। কোনো সমস্যা আছে? এবার দেখো অতএব f অফ x ইজ ইকুয়াল টু, দেখো f অফ x এর জায়গায় কত বসাবো? y প্লাস 3। দেখো এবার কি করছি, y ইজ ইকুয়াল টু এত লেট করার পর এখান থেকে x এর ভ্যালু বের করছি। এই x এর ভ্যালুটা এখানে ইনপুট দিব, এই x এর ভ্যালুটা এখানে কি করব? ইনপুট দিব। এই x এর ভ্যালুটা এখানে কি করছি? ইনপুট দিছি। আবার আরেকবার একটু খেয়াল করে দেখো, এখানে যে ফাংশনে দেয়া থাকুক সেটা y ধরে x এর ভ্যালু ফাইন্ড আউট করবা। আমি কি বললাম? আবার আরেকবার একটু খেয়াল করো, এখানে যাই দেয়া থাকুক f অফ x ইজ ইকুয়াল টু, আমি তুমি যাই থাকুক যে কোনো একটা ফাংশন থাকুক সেটা y ধরে x এর ভ্যালু ফাইন্ড আউট করব। x এর ভ্যালুটা এই যে এই ফাংশন অফ x এ এখানে ইনপুট দিব, দেওয়ার পর এখন ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করি দেখো তো। এটা কার ভ্যালু? আমি বললাম ফাংশনের ভিতর এটা যেটা থাকে এটা কার ভ্যালু? এক্স এর x এর ভ্যালু। দুটো উল্টে গেলে x এর ভ্যালু, যে ফাংশন দেয়া থাকবে এখানে x এর ফাংশন ছিল, কে বলল x এর ভ্যালু? স্যার আমি হ্যাঁ, স্যার আমি স্যার নাম এই নাম যে নাম না কি? জোবাই জুবায়ের, জি স্যার নাইয়ান জুবায়ের, ওরে নাইয়ান জি স্যার। জুবায়ের। হ্যাঁ জি স্যার হ্যাঁ, এই কথাটা বলতে বাবা এত টাইম নিলে পড়াবো, বলো। আচ্ছা গুড, থ্যাংক ইউ দেওয়ার জন্য তোমার নাম জিজ্ঞাসা করছিলাম। গুড, এই কথাটাকে আমি ক্লাসে অনেকবারও বলেছি, এর আগেও বলেছি, কিন্তু কেউ বলতে পারলো না, এজন্য একটু খারাপ লাগলো। হ্যাঁ, যাই হোক, তাহলে এখান থেকে এখানে যে ফাংশনে দেওয়া থাকুক সেইটুক সমান y ধরে নে, তার ভ্যালু বের করবো x এর ভ্যালু। x এর ভ্যালু এবার এখানে ইনপুট দিব, x এর ভ্যালু এবার এখানে কি করব? ইনপুট দিব। ইনপুট দিয়ে এখন ক্যালকুলেশন করব। আমরা দেখো x এর ভ্যালুটা এখানে ইনপুট দিয়েছে, এখন আমি বুঝে ফেলছি এটা কার ভ্যালু, এটা x এর ভ্যালু। আমি বলেছিলাম এটা এই যে f অফ 2, এই 2 টা কার ভ্যালু? স্যার এটাও এক্স এর এটা x এর ভ্যালু। কোন ফাংশনের x এর ভ্যালু? এফ ফাংশনের f ফাংশনের। এখানে f এর নিচে দেখো দাগ দিয়ে দিলাম, এটা x এর ভ্যালু। কোন ফাংশনের x এর ভ্যালু? সামনে যে ফাংশন থাকবে। স্যার এখানে f এর জায়গায় g আছে, এটা x এর ভ্যালু। কোন ফাংশনের x এর ভ্যালু? এটা g ফাংশনের x এর ভ্যালু। ওকে, আর ভুল হবে? আর ভুল হবে? এটা x এর ভ্যালু। কোন ফাংশনের x এর ভ্যালু? সামনে যে ফাংশন থাকবে। এটা x এর ভ্যালু। কোন ফাংশনের x এর ভ্যালু? সামনে যে ফাংশন থাকবে। ওকে, তাহলে এখানে এটা x এর ভ্যালু, তুমি অবভিয়াসলি বুঝে ফেলছো, কিন্তু এখানে এটা কার ভ্যালু? কোন ফাংশন ছিল? এটা কোন ফাংশন ছিল? f ফাংশন। f ফাংশন কোথায়? এই যে f ফাংশন এখানে আছে। তাহলে তুমি এখানে x এর ভ্যালুটা ইনপুট দিয়ে দাও। তাহলে x এর জায়গায় কি বসাবা? মাইনাস কত? 3। তার মানে দেখো তুমি এখানে 2 2 কেটে দাও, y প্লাস 3 মাইনাস 3, আলটিমেটলি দেখো y। অতএব কি? f অফ x ইজ ইকুয়াল টু y। সামি হইছে? সামি স্যার এই সেকেন্ড লাইনে সমস্যা আছে। কোনো সমস্যা নেই, বলো কি সমস্যা। সেকেন্ড লাইনে এটা কার ভ্যালু? সামি x এর ভ্যালু। জি স্যার, এটা এক্স এর ভ্যালু। এই সামনে কোন ফাংশন আছে? এফ ফাংশন। এই ফাংশন কোথায় আছে? মেন অঙ্কে। জি স্যার। মেন অঙ্কে একটু জায়গায় বসাই দাও। 2 ইনটু x এর ভ্যালু যদি y প্লাস 3/2 হয়, এই যে 2 ইনটু x এর ভ্যালু y প্লাস 3/2 মাইনাস 3। জি স্যার। স্যার এই যে স্যার আপনার f এর পরে যে y প্লাস 3 আছে, ওই প্লাসটা একটু গাঢ় করে দেন, সব দেখা যাইতেছে না। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, পরে এই 3 এবার 3 কেটে দিলাম। এই যে ফাংশনটি এখন আমি লিখে দিব কি? অতএব ফাংশনটি সার্বিক। ঠিক আছে? অতএব ফাংশনটি কত? সার্বিক। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নো আছে? স্যার, নো স্যার। আচ্ছা, এবার দেখো আমি ইনভার্স ফাংশন ফাইন্ড আউট করব। ইনভার্স ফাংশন বের করার জন্য তুমি কি করবা? প্রথমে x এর মানটা বের করবা। ইনভার্স ফাংশন বের করার জন্য তুমি প্রথমে কি করবা? x এর মানটা বের করবা। আরেকটা জিনিস, তাহলে আমরা আগেই বলেছিলাম y 35 নম্বর অঙ্কে y f of x, x সমান কি লেখা যায়? f ইনভার্স y। বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুসারে, বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুসারে কি লেখা যায়? y f of x হয়, তাহলে x কত? f ইনভার্স y। ওকে, এই কথাটুকু লিখছিলাম।
তখন আমরা কি করব, এখানে x এর জায়গায় জাস্ট f ইনভার্স y বসাবো। দেখো এটা f ইনভার্স y বেরিয়ে গেল। আসলে f ইনভার্স বিপরীত ফাংশন আমরা কিন্তু বের করে ফেলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার, তুমি যদি এইটুকু পর্যন্ত রাখো তাও কিন্তু রাইট আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনে আমার চাই f ইনভার্স x। কোশ্চেনে আমার কি চাই, f ইনভার্স x। যদি তোমার এমনি বলে যে বিপরীত ফাংশন নির্ণয় করো, তুমি এখন এটা চলো ডিফারেন্ট হয়েছে, তাতে আমার কোনো সমস্যা নাই। এখন ঘটনা ঘটছে আমার তোমার চাই হলো f ইনভার্স x, যেহেতু ফাংশনটা কিসে আছে, x এর ফাংশনে, সেই জন্য আমরা y x বসাই দেবো, আর কোনো কিছু না, আর কোনো কাজ নেই আমার, মূলত এইটুকু পারলেই হয়ে যায়। তাই এইটুকুর জায়গায় তুমি কি করলে, y কত x বসাইলে, আর আগেরটাই কি করছো, x f ইনভার্স y বসাই দিলে। তাহলে দেখো ইনভার্স ফাংশন বের করা একদম একটা ইজি ব্যাপার। আর একটু বলছিলাম বিপরীত ফাংশন কি, যার এক এক এবং সার্বিক আছে তার কিন্তু ইনভার্স ফাংশন ফাইন্ড আউট করা পসিবল, আদারওয়াইজ পসিবল না। এখন দেখো আমি y লেট করে x এর ভ্যালু ফাইন্ড আউট করলাম, x এর জায়গায় কি বসাইছি, f ইনভার্স y, আর চাইছিল আমার কোশ্চেনে f ইনভার্স x, তাই আমি y x বসাই দিয়েছি। কোনো সমস্যা আছে কিনা বলো? না স্যার, সমস্যা নেই। কারো কোনো সমস্যা? স্যার আমি নাই স্যার, সমস্যা নেই নেই। স্যার, বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। হলো না? আচ্ছা, এখানে আরেকটা 15 নম্বর অঙ্ক যেন ছিল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 31 দিলাম, 31 ডোমেন যেহেতু আমরা আগে করে ফেলছি, হ্যাঁ দেয়া আছে f of x x - 3 by 2x plus 1। এটা কি করবা, এই ডাব্লু দিলাম, হ্যাঁ সেম নিয়মে করবা। এই ডাব্লু ডোমেন দেন 1 1 সার্বিক f ইনভার্স x নির্ণয়, হ্যাঁ এটা দেখাবো, ঠিক আছে। এটা এই ডাব্লু পারবা না, কি করবা, এক এক দেখাতে গেলে সেম পারবা, এই পারবা। আমি একটু হিন্টস দিই, ডোমিনেন্স আগে শিখাইছি, ভগ্নাংশ থাকলে কি করতে হয়, ডোমিনেন্স আগে শিখাইছি না? ওরে হ্যাঁ কি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, স্যার x এর মানগুলো হবে ডোমেন। এইটা হলো x -½ ছাড়া এই সব মানের জন্য এই ফাংশনটা ডিফাইন। তো ডোমেন কি হবে না, r -½ তাই না, শুধু -½ x এর মান -½ বসালে এটা আনডিফাইন্ড হবে, আর সব মানের জন্য এটা ডিফাইন্ড হবে, সংজ্ঞায়িত হবে। তার মানে r মাইনাস কত, -½ ঠিক আছে। আর একটু y ধরে নিয়ে ক্যালকুলেশন করলে এটা হাফ আসবে না রেঞ্জ, হ্যাঁ। আর এক এক কি, এই যে f of x1 f of x2, x1 x2 রেজাল্ট আসলে এক এক আসবে না, হ্যাঁ। আর সার্বিক কি, f of x y প্রুফ করবা, সেটা হলো সার্বিক। আর f ইনভার্স x কি, এরকম। শোনো, যদি ফ্র্যাকশন থাকে এর আর একটা তুরিবিদ্যা আছে ইনভার্স ফাংশন নির্ণয় করার, কি এই মাইনাস a সহগ এখানে দিতে হয় আর a সহগ এখানে দিতে হয়, কিন্তু এটা মাইনাস দিয়ে গুণ করে। যেমন কি আছে এখানে দেখো, আমি যদি বলি স্যার এটা f ইনভার্স x, একবারে এখানে একটা মাইনাস দিয়ে, এখানে একটা কি হয় মাইনাস সহকারে হয়, এটা এর যায় সহগ, এই কনস্ট্যান্টটা এখানে যাবে আর এই কনস্ট্যান্টটা এখানে আসবে। x এর সাথে কে আছে বলো তো, কত আছে, 1 আছে, ঠিক আছে। আর এখানে কত আছে, +1, তাহলে এইটা মাইনাস হয়ে যায় এখানে, যা ছিল তাই। আর 2x, আর এইখানে এটা মাইনাস, এটা 1 ছিল, এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে। এখন আমরা নরমাল নিয়মে এটা যদি আমি একটু করে দেখি, দেখো তো y x - 3 by 2x plus 1, এটা এর নিচে কিছু নেই মানে কত আছে এরকম। তাহলে কি হয়, x - 3 2xy plus y, x - 2xy y plus 3, x যদি কমন নিতাম 1 - 2y y plus 3,
তাহলে x ইকুয়াল টু y প্লাস 3 বাই কত 1 মাইনাস 2y। তাহলে x এর জায়গায় কি বসাতাম, f ইনভার্স y ইকুয়াল টু y প্লাস 3 বাই কত 1 মাইনাস 2y। স্যার ফাংশন ইনভার্স এক্স এর মান কিভাবে বের করছেন? বাই কত 1 মাইনাস 2x। আমরা নরমাল নিয়মে আমরা ইনভার্স ফাংশন বের করে দেখলাম f ইনভার্স x ইকুয়াল টু এরকম আসলো, আর আমরা তুরিবিদ্যা দিলাম, তুরিবিদ্যা দিয়ে এরকম আসলো। তাহলে আমাদের কোথায় প্রবলেম হলো, ডিফারেন্ট কি, উপরে তো একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস কমন নিলে কি থাকে x প্লাস 3, নিচের থেকে একটা মাইনাস কমন নিলাম 1 মাইনাস 2x। দেখো এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলে ওই আগেরটাই থাকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে তুমি মনে রাখবা সব সময়। হ্যাঁ ঠিক আছে স্যার ফাংশন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু মাইনাসটা প্রথমে কিভাবে আসছিল স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার প্রথমে মাইনাসটা কিভাবে আসছিল? এই মাইনাস। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। ax প্লাস b cx প্লাস d এর ইনভার্স ফাংশন এক কথায় লিখে দিবা। এখানে এটা মাইনাস দিয়ে এই উপরে x এর সাথে হবে মাইনাস dx প্লাস b, আর এইটা এখানে আসবে মাইনাস হয়ে। এই যে তাহলে কি দেখালো দেখো তো, এই কনস্ট্যান্টটা মাইনাস সহকারে যাবে, এই কনস্ট্যান্টটা এখানে যাবে আর ওইটা এখানে আসবে, কিন্তু সামনে একটা মাইনাস আসবে। দেখো এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা x এর সাথে থাকবে, আর x এর সাথে যেটা ছিল ওইটা হলো কনস্ট্যান্টের জায়গায় আসবে, বাট সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। তাহলে দেখো এই কনস্ট্যান্টটা d এর জায়গায় চলে গেছে, এর d এর জায়গায় চলে গেছে, কিন্তু d এর আগে একটা মাইনাস। আর a যখন d এর জায়গায় আসছে, d এর আগে কি ছিল প্লাস, ওর আগে একটা মাইনাস আসছে। এটা হলো শর্টকাট ওয়ে। হ্যাঁ, এক মিনিটই এমসিকিউ মারার জন্য দিলাম, আমাদের এমসিকিউ আসে এইগুলো। হ্যাঁ, এক কথায় এমসিকিউ মেরে দিবা, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, ইনভার্স ফাংশনের এমসিকিউ আসে। হ্যাঁ ঠিক আছে। কিন্তু স্যার স্যার আমরা তো করার পরে দেখলাম যে মাইনাস আসে নাই, ওই যে ফাংশন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু তখন তো মাইনাস আসে নাই কই স্যার। এই যে ওখানে ফাংশন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 বাই 1 মাইনাস 2 এক্স। 100% আসবে, 100% আসবে, 100% আসবে। এই যে একটু এইরকম হবে না, একটু সাদাই লিখতে হবে, তাছাড়া কিছু না, 100% আসবে, ঠিক আছে। না স্যার, ওইখানে বলতেছে দেখেন আপনার যে বের করছেন এফ অফ এক্স ইনভার্স এক্স, দেখেন স্যার ওইখানে প্লাস আছে। আচ্ছা আমি এটা প্রুফ করে দেখলাম যে আমি যে শর্টকাট ওয়েটা দিলাম এইটা এটা স্যাটিসফাইড করে সেম। জি স্যার। আমি তুমি নরমাল নিয়মে করে যা পাইলে আর আমি শর্টকাট করে তাই পাইলাম এখন। আচ্ছা না হলো না, আজকে অন্য কিছু। আচ্ছা এইটা দিয়ে শেষ করি, 45 শেষ। এই রুবাই হ্যাঁ স্যার আছি স্যার ক্লাসে। হ্যাঁ এটা মোবাইল ধরো। কিছু নেই মানে কত আছে, কোনাগুনি গুণ করো। a প্লাস b স্যার একটু বড় করে লিখেন স্যার। x y প্লাস dy রুবাই xy minus 3xy is equal to dy minus b। এখানে x কমন নিলাম, a minus স্যার বড় করে লিখেন। হ্যাঁ dy minus b by a minus cy। এইটাই আসবে না ইনভার্স ফাংশন, সমস্যা নাই। হ্যাঁ, এখানে x এর জায়গায় কি বসাবো, f ইনভার্স y, ঠিক আছে। তাহলে dy minus b by কত, a minus কত cy। এখন তোমার এরকম আসছে, এই তো ঘটনা। এখন দেখো এরকম আসছে রুবাই। হ্যাঁ স্যার এটা আসছে তো। আচ্ছা কি আসছে এরকম। এখন তুমি যদি এরকম বানাও কি হবে, এটা মাইনাস কমন না, এটা মাইনাস কমন না রুবাই, b মাইনাস dy। আর নিচে a minus cx। এখানে দেখো তো রুবাই, এটা যদি আমি x দিতাম তাহলে কত হতো, dx minus b by a minus cx। কোন সমস্যা আছে, এটা মাইনাস মাইনাস কাটা গেল। দেখো তো এইটার এটা কি সেম আছে রুবাই,
হ্যাঁ স্যার। সেম আছে, তো মাইনাসে আমার দায় আসে না, আমি উপর নিচে এটা মাইনাস নিয়ে একটু করছি আর এখানে করে নাই, আসে নাই, কিন্তু রেজাল্টটা একই। জি স্যার, বুঝতে পারছি। কথাটাও ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমরা আজকে আসলে হলো না, সমযোজিত ফাংশনটা শিখতে চাইলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা সমযোজিত